আচ্ছা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ম্যাম আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি মোটামুটি আর কি, রাজশাহীতেই আছি বুঝছেন। এই জি আপনাদের ক্লাস এখন শেষ হয়ে গেছে কি নাকি? এটার জন্য আবার পরে সমস্যা হবে না তো? না না ম্যাম, শেষ হয়ে গেছে। ম্যাম অল্প কিছুক্ষণ পড়ানোর পর ছেড়ে দিছে আমাদের। ও আচ্ছা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের কার ক্লাস ছিল এখন? আখি ম্যামের। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ম্যাম রেকর্ডটা স্টার্ট হয়ে আছে। আচ্ছা, আমি বলছিলাম মাইক্রো প্রসেসর কাকে বলে, ঠিক আছে। মাইক্রো প্রসেসর দুইটা ভাগ আছে, একটা হচ্ছে মাইক্রো আর একটা হচ্ছে প্রসেসর। তো প্রসেসর মানে যে প্রসেস করে একটা ইনপুটকে প্রসেস করে আউটপুটে পাঠায়, ঠিক আছে। এখন কি প্রসেস করবে সেটা ইনস্ট্রাকশনের উপরে ভিত্তি করে প্রসেস করে। আর একটা কি মাইক্রো মানে হচ্ছে খুবই স্মল। তার মানে মাইক্রো প্রসেসর যেটা সেটা খুব একটা প্রসেসর, এমন একটা প্রসেসর যেটা খুব স্মল চিপের মধ্যে অনেক কিছু কম্পোনেন্ট থাকে, ঠিক আছে। একটা ইন্টিগ্রেটেড সার্কিট আকারে থাকে আর কি। তো এটাই ছিল মাইক্রো প্রসেসরের সংজ্ঞা দিছিলাম এখান থেকে। আর মাইক্রো প্রসেসরে কি কি থাকে সেটা বলছিলাম, ঠিক আছে। এখান থেকে যেমন আমি বলছিলাম, দুইটা পয়েন্ট বলে দিই জাস্ট। আমি বলছিলাম যে মাইক্রো প্রসেসরের কি হবে, এটা হচ্ছে রেজিস্টার বেসড, ঠিক আছে। এটা মাল্টিপারপাস ক্লক ড্রাইভেন, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রেজিস্টার বেসড। এটা খুব ইম্পর্টেন্ট কারণ এর মধ্যে অনেক রেজিস্টার আছে, আর এক একটা রেজিস্টারের মানে কি বলবো কাজকর্ম এক এক রকম, ঠিক আছে, বৈশিষ্ট্য আলাদা। তারপরে কি বলছিলাম যে হচ্ছে এটার মধ্যে কি কি থাকে, মাইক্রোপ্রসেসরের মধ্যে কম্বিনেশনাল এবং সিকোয়েন্সিয়াল দুইটা লজিক দিয়ে তৈরি করা হয় এই মাইক্রোপ্রসেসরকে, ঠিক আছে। তো এটার জন্য আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স একটু ধারণা লাগবে আর কি, এটা বলছিলাম। আর বলছিলাম যে মাইক্রোপ্রসেসরের মধ্যে একটা থাকে এএলইউ অ্যারিথমেটিক লজিক ইউনিট, একটা থাকে রেজিস্টার অ্যারে, ঠিক আছে, আর একটা থাকে কন্ট্রোল ইউনিট। তো কন্ট্রোল ইউনিটটা কি করে, এএলইউ কি করে সেটা আগে বলি। এএলইউটা হচ্ছে যে কোনো ম্যাথমেটিক্যাল অ্যারিথমেটিক্যাল সম্পাদন করে। হ্যাঁ অপারেশন হচ্ছে এবং সম্পন্ন করে, লজিক্যাল। ঠিক আছে। আর রেজিস্টার অ্যারেটা কি করে, এর মধ্যে অনেকগুলো রেজিস্টার আছে, ঠিক আছে, এক একটা রেজিস্টারের কাজ এক এক রকম। আর কন্ট্রোল ইউনিটটা কি করে, ডাটাটা কোন দিকে যাবে, ঠিক আছে, ইনপুট থেকে আউটপুটের দিকে, ইনপুট থেকে হচ্ছে মাইক্রোপ্রসেসরের দিকে, মাইক্রোপ্রসেসর থেকে মেমোরির দিকে, না কোন দিকে সেটা নির্ধারণ করে, ঠিক আছে, কন্ট্রোল ইউনিটটা। আর যেটা দেখাইছিলাম সেটা বলছিলাম যে মাইক্রো কম্পিউটারের গঠন, ঠিক আছে।
এখান থেকে দেখা যাচ্ছে মাইক্রো কম্পিউটারের একটা অংশ হচ্ছে মাইক্রো প্রসেসর। ঠিক আছে, দেখেন ইনপুট ডিভাইস আছে, আউটপুট ডিভাইস আছে, মেমোরি আছে, আর মাঝখানে আছে মাইক্রো প্রসেসর। মাইক্রো প্রসেসর কি আছে এর মধ্যে? এলইউ আছে, রেজিস্টার অ্যারে আছে, আর কন্ট্রোল ইউনিট আছে। তাহলে মাইক্রো প্রসেসর হচ্ছে মাইক্রো কম্পিউটারের একটা পোর্শন বা একটা অংশ। তারপরে ফিচার্স অফ মাইক্রো প্রসেসর, এটা পড়াইছিলাম তাই না? এ পর্যন্ত পড়ানো হয়েছিল মেবি। জি ম্যাম। তো জি এখন ম্যাম। হচ্ছে আমি দেখেন আরেকবার একটু বলে দিচ্ছি ফিচার্স অফ আ মাইক্রো প্রসেসর। এটা কিন্তু যে কোনো মাইক্রো প্রসেসরের ফিচার, ঠিক আছে? কোনোটা বলা নাই 8085 বা 8086 এরকম কিছু বলা নাই, শুধু বলা আছে ফিচার্স অফ মাইক্রো প্রসেসর, মানে সাধারণ একটা মাইক্রো প্রসেসরের কি কি ফিচার আছে বা ক্যারেক্টারিস্টিক্স আছে বা প্রপার্টিজ আছে। প্রথমটা হচ্ছে কস্ট ইফেক্টিভ, মানে এটাকে যেহেতু একটা স্মল চিপে ইন্টিগ্রেট করা হয়, ইন্টিগ্রেশন সার্কিট হিসেবে ইউজ করা হয়, এটা কস্টটা খুব কম লাগে বানাইতে। ঠিক আছে, সাইজটা অনেক ছোট, এজন্য হচ্ছে কি এটা পোর্টেবল, মানে বহন করা যায়। ঠিক আছে, তারপর লো পাওয়ার কনজিউমশন, মানে হচ্ছে এই মাইক্রো প্রসেসরটা দিয়ে খুবই কম পাওয়ার মানে কনজিউম করে, এর ফলে আমাদের এটা ইউজ করা খুবই ইফেক্টিভ। ঠিক আছে, আর একটা বলছিলাম ভার্সাটাইল, মানে হচ্ছে এই একটা মাইক্রো প্রসেসর ইউজ করেই অনেক রকমের কাজ করতে পারবো, আমরা অনেক রকমের অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবো। কেমন করে? আমরা সফটওয়্যার প্রোগ্রামকে কনফিগার করতে পারবো। ঠিক আছে, কনফিগার যদি করতে পারি তাহলে আমরা এই একটা মাইক্রো প্রসেসরকে বিভিন্ন কাজে লাগাইতে পারবো, এজন্য এটাকে বলা হচ্ছে ভার্সাটাইল। আর একটা হচ্ছে রিলায়েবিলিটি, যেহেতু আমাদের আইসিটার ফেইলিওর রেটটা, মাইক্রো প্রসেসরের যে আইসিটা সেটার ফেইলিওর রেট বা খারাপ হয়ে যাওয়ার প্রবণতাটা খুবই কম, সেজন্য এটা খুবই রিলায়েবল, মানে নির্ভরযোগ্য। ঠিক আছে, তারপর একটা জিনিস বলছিলাম যে 8086টা হচ্ছে 8085 মাইক্রো প্রসেসরের ইনহ্যান্সড ভার্সন, মানে 8085টার ইনহ্যান্সড। ঠিক আছে, ওটারই মানে কি বলবো উন্নত আপগ্রেড। টেকনোলজি, হ্যাঁ আপডেট টেকনোলজি হচ্ছে 8086। দেখেন দুইটারই 808টা ম্যাচিং আছে, একটা আছে 5 একটা আছে 6। তারপরে 5টা দেখে মনে হচ্ছে পুরাতন, 6টা দেখে মনে হচ্ছে নতুন। ঠিক আছে, তো এইভাবে মনে রাখতে চাইলেও রাখতে পারেন। তো এটা ডিজাইন করছে ইন্টেল 1976 সালে। এটা হচ্ছে একটা 16 বিটের মাইক্রো প্রসেসর, যার থাকবে 20টা অ্যাড্রেস বাস, 16টা অ্যাড্রেস ডাটা বাস, আর হচ্ছে এটার মোটমাট স্টোরেজ বা মেমোরি ক্যাপাসিটি হচ্ছে 1 মেগাবাইট করে। ঠিক আছে, এই মোটামুটি এটা পড়েছিলাম। আর একটা জিনিস পড়েছিলাম, দুইটা মোড থাকে, ম্যাক্সিমাম মোড আর হচ্ছে মিনিমাম মোড। ম্যাক্সিমাম মোড কোনটা? যে মোডে আমাদের মাইক্রো প্রসেসরটা কি করে, মাল্টি প্রসেসর হিসেবে কাজ করে, মানে অনেকগুলো কাজ একসাথে করে। আর মিনিমাম মোড কোনটা? যখন আমাদের মাইক্রো প্রসেসরটা সিঙ্গেল প্রসেসর হিসেবে কাজ করে, মানে যে কোনো একটা কাজ করে। ঠিক আছে, বুঝতে জি ম্যাম, পারছেন? বুঝতে পারছি। ওকে, ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম একটু ধীরে বললে ম্যাম সুবিধা হতো ম্যাম। আচ্ছা, আমি মনে হয় একটু জোরে বলে ফেলছি তাই না? ম্যাম দ্রুত স্পিডই ছিল হয়ে ম্যাম যাচ্ছে, একটু। স্পিড আচ্ছা, এই বেশি স্পিডটা, ছিল। আচ্ছা সরি সরি, হ্যাঁ আমি একটু মাঝে মাঝে স্পিডে কথা বলি, আপনাদের মনে হয় বলছিলাম যে একটু আমাকে বলতে। আচ্ছা, ম্যাম থ্যাংক ইউ। এগুলো তো আগে জি ম্যাম। পড়েছেন, সমস্যা নাই ম্যাম, পরেরগুলো তো আসতে পারে। এটা হচ্ছে আগের পড়ানো তো, ওই জন্য মনে হয় একটু স্পিডটা বেশি ছিল। আমি তো মানে গত ক্লাসে এটা পড়াইছিলাম, ওই যে নাহিদুলের জি জন্য ম্যাম। শুধু একটু মানে রিভিশন দিলাম, বুঝছেন? ওকে ম্যাম, প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, কারো কি প্রবলেম আছে গত দিনের পড়ার এটুকুতে? বলেন তো। না ম্যাম, নো ম্যাম। ক্লিয়ার। তাহলে হচ্ছে ওপরেরটা গেল ফিচার্স অফ মাইক্রো প্রসেসর, তাহলে যে কোনো মাইক্রো প্রসেসরের ফিচার গেল উপরেরটা। বাট এখন দেখেন আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে ফিচার্স অফ 8086। ঠিক আছে, মানে মাইক্রো প্রসেসরের মানে যেটা জেনারেলাইজড। ঠিক আছে, এখন পর্যন্ত যে ফিচারগুলো পড়লাম সেটা হচ্ছে জেনারেলাইজড মাইক্রো প্রসেসরের জন্য, কিন্তু এখন হচ্ছে নির্দিষ্ট মানে 8086 এর ফিচার পড়বো আমরা। ঠিক আছে, এখন এটা পড়ার আগে আমি একটা একটু নিচে যায় আর্কিটেকচার দেখায় আসি। দেখতে পাচ্ছেন আর্কিটেকচার 8086 এর? জি ম্যাম। এখানে দেখেন আর্কিটেকচারে, মানে আমি এখনই আর্কিটেকচার পড়াচ্ছি না, মানে আমি জাস্ট দেখানোর জন্য নিয়ে আসছি। এই অংশটা দেখেন, দুইটা অংশ দেখবেন। ঠিক আছে, এটা একটা অংশ আর এটা একটা অংশ। এখন ফিচার পড়তে গেলে এটা একটু জানা লাগবে, ওই জন্য মানে মনে রাখার জন্য এটা আমি দেখাচ্ছি। দেখেন এই আর্কিটেকচারের মধ্যে একটা লেখা আছে এখানে, এটা ইনস্ট্রাকশন কিউ। ঠিক আছে, আমাদের 8086 এর সবচাইতে ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে এর একটা ইনস্ট্রাকশন কিউ আছে। এখন আমি একটু লিখছি একটা জিনিস, ইনস্ট্রাকশন কিউ। আচ্ছা, কিউ মানে কি? কিউ মানে কি? জানি না বলেন। ম্যাম। জানি না তো।
কিউ মানে লাইন না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন বুঝতে পারছেন কিউ মানে লাইন, ঠিক আছে? তাহলে লাইনটা কি? লাইনটা কার? আমরা তো হচ্ছে অনেক জায়গায় লাইন ধরি, তাই না, বিভিন্ন কাজের জন্য। তো এখানে এই লাইনটা কিসের লাইন? এটা হচ্ছে ইনস্ট্রাকশনের লাইন, ইনস্ট্রাকশনের লাইন। রাইট? তাহলে ইনস্ট্রাকশনের লাইন বলতে কি বোঝাচ্ছে আবার? এখানে দেখেন দেওয়া আছে 6টা, 1 থেকে 6 ছয়টা, এই পর্যন্ত। 6টা লাইন বলছি ম্যাম। মানে হচ্ছে দেখতে পাচ্ছেন 6টা দেওয়া আছে 1 থেকে 6 পর্যন্ত। জি ম্যাম, জি। জি ম্যাম। প্রত্যেকটা এই 1 নম্বর যেটা সেটাতে হচ্ছে 1 বাইট করে জমাতে পারি ইনস্ট্রাকশন, সেকেন্ডটাতে 1 বাইট ইনস্ট্রাকশন, থার্ডটাতে 1 বাইট, মানে মোটমাটে 6টা ইনস্ট্রাকশন কিউয়ে বা 6টা লাইনে আমরা 6 বাইটের ইনস্ট্রাকশন জমা করতে পারি, ঠিক আছে? কেন জমা করব এটা তো কোশ্চেন এখন, তাই না? আপনারা বলতে পারেন ম্যাডাম আমরা ইনস্ট্রাকশন দিব কাজ হবে, বাট আপনাদের মনে রাখতে হবে মাইক্রোপ্রসেসরে শুধু কম্বিনেশনাল না, সিকোয়েন্সিয়াল ব্যাপারটাও আছে। মানে শুধু প্রেজেন্ট ইনপুটের উপরই নির্ভর করবে না, প্রিভিয়াস আউটপুটের উপরও নির্ভর করবে, তাই তো? তাই জি না? ম্যাম। জি ম্যাম। তো এখন আমাদের এই 8086 এর সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার ইনস্ট্রাকশন কিউ কেন বললাম? এটা হচ্ছে একটা, ধরেন আমি আরেকটা ছবি আঁকছি। ধরেন এটা হচ্ছে দুইটা ইনস্ট্রাকশন, ঠিক আছে? তো আমরা কি করি প্রথমে, ধরেন এখানে আগে ইনস্ট্রাকশন নিব, এটা ফার্স্ট ইনস্ট্রাকশন, তারপরে ফার্স্ট ইনস্ট্রাকশনটা কি করব, প্রসেস করব, তাই তো? তাই জি করব ম্যাম। না? তারপরে এখানে এটা কিন্তু প্রথমে নিলাম আমি, আর এগুলা কিন্তু জমা আছে, ধরেন 6টা এরকম জমা আছে, 6টা লাইন, ঠিক আছে? 6টা জমা আছে। তো প্রথমটা আমি আগে ইনস্ট্রাকশনটা নিব, তারপরে প্রথমটা প্রসেস করব, তাই তো? তারপরে আমরা কি করব, সেকেন্ডটা নিব, সেকেন্ডটা প্রসেস করব। মাঝখানে কিন্তু একটা টাইম গ্যাপ আছে, দেখেন, সেকেন্ডটা প্রসেস জি করা ম্যাম। আর মানে সরি, প্রথমটা প্রসেস করা আর সেকেন্ডটা মানে সেকেন্ডটা হচ্ছে নেয়া। ইনস্ট্রাকশনটা নেওয়ার মধ্যে, তাই না? তো জি ম্যাম। এক্ষেত্রে আমাদের জি ম্যাম। এই ইনস্ট্রাকশন কিউ এর সুবিধা কি? এখানে কিউ এর মধ্যে ইনস্ট্রাকশন থাকলে আমাদের প্রথমটা ফেচ করব ইনস্ট্রাকশন আর এক্সিকিউট করব, ঠিক আছে? এটা যখন রান হবে, এক্সিকিউশন হবে, তখনই কি করব, ওই সময়ের মধ্যেই আমি এটা সেকেন্ডটা ফেচ করে নিব, যাতে করে আমাদের এইটুকু সময়ের মধ্যে কোনো টাইম নষ্ট না হয়। মানে সেকেন্ড এই প্রথমটাও হচ্ছে আমাদের এক্সিকিউট হচ্ছে, প্লাস সেকেন্ডটা ফেচ করে নিচ্ছি। এর ফলে কি হবে, এইটা তারপরে আমরা সরাসরি সেকেন্ডটা প্রসেস করতে পারবো। বুঝতে পারছেন আমি কি বললাম? জি ম্যাম, বুঝতে পারছি। বলেন তো বাকিরা, বুঝতে পারছেন নাকি? হ্যাঁ, বলেন। যদি আগে থেকে ডাটা জমা থাকে তাহলে, হ্যাঁ যদি সেকেন্ড ইনস্ট্রাকশনের মধ্যে আগে থেকে ইনস্ট্রাকশনটা জমা থাকে তাহলে ম্যাম ওই টাইম ক্যাপটা থাকবে না, তাই তো? হ্যাঁ, এই প্রসেসটাকে বলা হচ্ছে পাইপলাইনিং। মানে পাইপলাইনিং এর জন্য এই ইনস্ট্রাকশন কিউটা থাকা খুব মানে ইম্পর্টেন্ট। আর 8086 এর এটা স্পেশাল একটা ফিচার, ঠিক আছে? আর যে জি ম্যাম। পাইপলাইনিং করতে পারে এই প্রসেসটা বললাম যে প্রথমটা চলাকালীনই সেকেন্ডটা তুলে নিতে পারছে ইনস্ট্রাকশন, এটা এই প্রসেসটাকে বলা হচ্ছে পাইপলাইনিং। আর 8085 এ কোনো পাইপলাইনিং প্রসেস ফলো মানে সাপোর্ট করে না 8085 এ, বাট 8086 এ এটা সাপোর্ট করে, ঠিক আছে? আচ্ছা, এটা কি বুঝতে পারছেন জি ম্যাম। ইনস্ট্রাকশন কিউ এর ব্যাপারটা? জি ম্যাম। মানে জি একটা ম্যাম। ইনস্ট্রাকশন থেকে আরেকটা ইনস্ট্রাকশন পেস্ট করার ক্ষেত্রে এই টাইমটা আর কি মানে লেস কনজিউম করে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে স্টোর টাইমের করে রাখে, ক্যাপটা বুঝছেন? ইনস্ট্রাকশন সর্বোচ্চ 6 বাইটের ইনস্ট্রাকশন স্টোর করে রাখতে পারে। এখন আমি যেটা বললাম সেটা হচ্ছে পড়ে শোনাচ্ছে এখন। বলছে it has an instruction queue which is capable of storing 6 instruction bytes from the memory resulting in faster processing. ওই যে যেটা বললাম পাইপলাইনিং এর ফলে কি হয়, প্রসেসটা কিন্তু খুব প্রসেস তাড়াতাড়ি হয়ে ফাস্টিং যায়, ফাস্ট। দ্রুত হয়। দ্রুত হয়, ঠিক আছে? তারপরে 8086 টা হচ্ছে একটা 16 বিটের প্রসেসর, যার থাকবে 16 বিটের ALU, ঠিক আছে? মানে 16 বিটের অ্যারিথমেটিক লজিক ইউনিট, 16 বিটের রেজিস্টার থাকবে, রেজিস্টার্স, ইন্টারনাল ইন্টারনাল ডাটাবাস ডাটাবাস। থাকবে এবং 16 বিটের এক্সটার্নাল ডাটাবাস থাকবে। এখন এই পয়েন্টটা দেখানোর জন্য আমি আবার আর্কিটেকচারে যাচ্ছি, ঠিক আছে? দেখেন এই এ বাস মানে হচ্ছে অ্যাড্রেস বাস, ঠিক আছে? এখানে Yes, দেখেন সি বাস মানে হচ্ছে কন্ট্রোল বাস, ঠিক আছে? আরেকটা আছে ডাটা বাস, ঠিক আছে? ডাটা বাসটা এই দেখেন এখানে, ঠিক আছে? তারপরে এখন দেখেন আরেকটা জিনিস, এই যে এখানে আমি এখান থেকে এই পর্যন্ত মার্ক করে রাখছি লাল দিয়ে, এখানে দেখেন AHAL, BHBL, CHCL, DHDL। এখন এগুলো সবগুলো হচ্ছে রেজিস্টার, ঠিক আছে?
এখন AH আর AL মিলে 16 বিটের একটা রেজিস্টার তৈরি হয়। এই H-টা হচ্ছে 8 বিটের আর AL-টা হচ্ছে 8 বিটের। L দেখে কি মনে হচ্ছে লোয়ার, তবে লোয়ার 8 বিট হচ্ছে A রেজিস্টারের মধ্যে, AL রেজিস্টারের মধ্যে, আর হায়ার 8 বিট হচ্ছে AH এর মধ্যে। এখন এই যে A দেওয়া আছে, A ফর অ্যাকিউমুলেটর রেজিস্টার, B ফর বেস রেজিস্টার, C ফর কোড রেজিস্টার, আর D ফর ডাটা রেজিস্টার। এগুলা সবগুলা অনেক ব্যাখ্যা আছে পরে, ঠিক আছে? এটা জাস্ট স্টার্টিং করা হয়েছে আর কি। তাও বলে দিচ্ছি রেজিস্টার সম্পর্কে। মানে তো দেখেন এখানে কি হলো তাইলে, এখানে হচ্ছে 8 বিট 8 বিট করে আছে, এখানে হচ্ছে AL এর মধ্যে 8 বিট আছে, AH এর মধ্যে 8 বিট আছে, এই AL এর মধ্যে আছে লোয়ার 8 বিট, AH এর মধ্যে আছে হায়ার 8 বিট, তাহলে মোটমাট হলো 16 বিট, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অ্যাকিউমুলেটর রেজিস্টার, যেটাকে দুই ভাগে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে লোয়ার অর্ডারের, একটা হচ্ছে হায়ার অর্ডারের। বেস রেজিস্টারকেও দুই ভাগে ভাগ করা যায়, কোড রেজিস্টারকেও দুই ভাগে, তারপর ডাটা রেজিস্টারকেও দুই ভাগে, ঠিক আছে? তারপরে দেখেন কোনো ভাগ নেই। এসপি এটা হচ্ছে স্ট্যাক পয়েন্টার, ঠিক আছে? তারপর বিপি বেস পয়েন্টার, এসআই সোর্স ইন্ডেক্স, ডিআই ডেস্টিনেশন ইন্ডেক্স, ঠিক আছে? এগুলো সবগুলো 16 বিটের করে, এগুলোর কোনো ভাগ নাই, এটা লোয়ার বা হায়ার অর্ডার নাই, ঠিক আছে? এই জন্য এই এএল থেকে ডিএল পর্যন্ত এটাকে বলা হয় জেনারেল পারপাস রেজিস্টার, ঠিক আছে? আরো কয়েকটা রেজিস্টার আছে, সেটার নাম হচ্ছে ইএস, সিএস, এসএস, ডিএস, আইপি, ঠিক আছে? তো এগুলো গেল সবগুলা 16 বিটের রেজিস্টার, ঠিক আছে? ওপরে যে রেজিস্টারের কথা বলছে এজন্য জাস্ট আমি একটু বলে দিলাম, এগুলো সবগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে পরে, ঠিক আছে? মিললো এগুলো সব? দেখেন তো 16 বিটের রেজিস্টার আছে, বাস আছে, ঠিক আছে? এখানে দেখেন আরেকটা জিনিস দেখাই দিই, ভুলে গেছি দেখাতে। এএলইউ বলছে তাই না, এএলইউ এই যে অ্যারিথমেটিক লজিক ইউনিট, এটা আছে, ঠিক আছে? আর এ বাস, বি বাস, তারপরে হচ্ছে সি বাস আছে, ওকে? আরেকটা দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে কি এক্সটার্নাল আর ইন্টারনাল বলতে বোঝাচ্ছে যে যেটা আমাদের কি বলে সার্কিটের মধ্যে বা মাইক্রোপ্রসেসরের মধ্যে, ঠিক আছে? এই কম্পোনেন্ট গুলোর মধ্যে একটা ডাটাকে ফ্লো করে, একটা ডাটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেয়। আর একটা আছে কি যেটা হচ্ছে বাইরের দিকে ফ্লো করে, সেটা হচ্ছে এক্সটার্নাল বাসের কাজ, ঠিক আছে? আর এগুলো সবগুলাই মানে এই যে 16 বিটের এএলইউ, 16 বিটের রেজিস্টার, ইন্টারনাল ডাটাবাস এবং এক্সটার্নাল ডাটাবাস সবগুলো ইউজ করা হয়। এর ফলে কি হয়, মাইক্রোপ্রসেসরের যে মানে প্রসেসটা সেটা খুব দ্রুত হয়ে যায়, ঠিক আছে? এই এটা কি বুঝছেন মোটামুটি একটা ধারণা? জি ম্যাম। জি ম্যাম। আমি কি এখনো খুব জোরে বলছি না এখন একটু আস্তে বলছি? না না ঠিক আছে ম্যাম, বোঝা যায়। না আমি কিন্তু একটা সমস্যা, একটু আমি জোরে বলে ফেলি মাঝে মাঝে, আমি তো মানে ওটাই বলতেছি আর কি। হ্যাঁ, একটু আপনারা বলেন আমাকে। আচ্ছা ম্যাম যেখানে জোরে হইতেছে যদি সমস্যা হয় বেশি ভিডিও দেখবো যখন তখন হচ্ছে আস্তে আস্তে পজ করে দেখা যাবে। না না, ভিডিও কষ্ট করে পজ করা চাইতে আমাকেই বলবেন, আমি একটু আস্তে আস্তে বলবো, সমস্যা নাই, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তারপরে এখানে বলছে ইট ইজ অ্যাভেলেবল ইন 3 ভার্সনস, মানে এই মাইক্রোপ্রসেসরটা 8086টা 3 রকমের ভার্সন পাওয়া যায় এটা, ঠিক আছে? এটা নির্ভর করে কার উপরে, এই 3 রকমের ভার্সনটা ফ্রিকোয়েন্সির উপরে। সাইজ, ফ্রিকোয়েন্সি সাইজ। তো আমাদের অপারেশনটা কোন স্পেসিফিক ফ্রিকোয়েন্সিতে হবে বা করতে হবে সেটার উপর ভিত্তি করে এটাকে 3 ভার্সনে ভাগ করা যায়। যেটা নরমাল সেটা হচ্ছে 5 মেগাহার্টজ, ঠিক আছে? আর এর যে 862 ভার্সন যেটা সেটা হচ্ছে 8 মেগাহার্টজ, আর যেটা 1 ভার্সন সেটা হচ্ছে 10 মেগাহার্টজ, ঠিক আছে? এটা হচ্ছে ইউজুয়ালি প্রথমটা ইউজ করা হয়, আর স্পেসিফিক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা সেকেন্ড আর থার্ডটা ইউজ করা হয়। তারপরে দেখেন আমি আগেই বলছি পাইপলাইনিং এর ব্যাপারটা। তো পাইপলাইনিং এর ক্ষেত্রে কি হয়, এর ক্ষেত্রে কিন্তু দুইটা স্টেজ, একটা হচ্ছে ফেচ স্টেজ, একটা হচ্ছে এক্সিকিউশন এটা স্টেজ। হচ্ছে এক্সিকিউট স্টেজ। ফেচ মানে হচ্ছে তোলা, মানে ইনস্ট্রাকশন নেয়া, ঠিক আছে? ফেচ করা। আর এক্সিকিউট করা মানে হচ্ছে প্রসেস করা। বুঝছেন জি কি? ম্যাম। জি ম্যাম। তাহলে দেখেন এই পাইপলাইনিং প্রসেসে কি হবে, প্রথমে ফেচ করবে তারপরে তো এক্সিকিউট করবে। আমরা যেটা দেখালাম যে প্রথমটা নিল আর প্রথমটা এক্সিকিউট করলো, প্রথমটা এক্সিকিউট করতে করতেই সেকেন্ডটাও ফেচ করলো। এর ফলে আমাদের সেকেন্ডটার প্রসেসিং এর টাইম লাগলো না, এটাও ফেচ করা থাকলো, যে এটার প্রসেসিং শেষ হয়ে গেল সেই সেকেন্ডটার প্রসেসিং শুরু হয়ে গেল। এই বোঝা গেছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তারপর এখন দেখেন বলছে ফেচ স্টেজ ক্যান প্রিফেচ আপ টু 6 বাইটস অফ ইনস্ট্রাকশনস এন্ড স্টোর দেম ইন দ্য কিউ। মানে আমাদের হচ্ছে ফেচিংটা কেন পসিবল হচ্ছে, কারণ আমাদের ইনস্ট্রাকশন কিউ আছে যেখানে আমাদের 6 বাইট পর্যন্ত 6 বাইটস। ইনস্ট্রাকশন স্টোর করা যায়, তাই তো? জি। তাই না? জি ম্যাম।
আচ্ছা, আমি একটু জিজ্ঞাসা করি দেখি কি বুঝতেছেন আপনারা। শাহরিয়ার হোসেন রিফাত আছেন? রিফাত, জুলফিকার, জুলফিকার আছেন? আমানুল্লাহ, আমানুল্লাহ, Yes, ma'am. কিছু বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা বলেন তো জি বুঝছি হচ্ছে ম্যাম। আমাদের কি বলে ইনস্ট্রাকশন কিউ কত বাইটের হয়? 6 বাইট, 6 বাইট। আচ্ছা, আর ইনস্ট্রাকশন কিউ থাকার ফলে সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে? সুবিধা হয়েছে ম্যাম, কারণ আমরা একসাথে ইনপুট নিচ্ছি, ইনস্ট্রাকশন ইনপুট নিচ্ছি, ওই সময় সাথে সাথে ফার্স্ট ইনপুটের আউটপুটটা দিয়ে দিচ্ছে, দেন ওই আউটপুট দেওয়ার সাথে সাথে সেকেন্ড ইনপুটটা নিয়ে নিতেছে। আচ্ছা ঠিক আছে, আপনার নাম আমানুল্লাহ আর আইডিটা কত? 20180011। আচ্ছা, ক্লাস শেষে আপনি গ্রুপে আপনার মেসেজ মানে দিবেন হচ্ছে আপনার নাম আর আইডি লিখে, আর লিখবেন ক্লাস পারফরমেন্স, ঠিক আছে? ওকে ম্যাম। আমি কিন্তু আপনাদের ক্লাস পারফরমেন্সটা শুধু 5 নম্বরের উপর ডিপেন্ড করে না, এটা ফাইনালের যখন আমি ভাইবা নিব ওর মধ্যেও কিন্তু আমি সিজিপি এর জায়গায় পারফরমেন্সে মার্ক দিব, সো এটা দরকার, ঠিক আছে? আচ্ছা, জি ম্যাম। আফরোজা সুলতানা শুনতে পাচ্ছেন? আফরোজা, জি ম্যাম। আচ্ছা আপনি বলেন তো 8086 বেশি ভালো আপগ্রেডেড নাকি 8085 বেশি আপগ্রেডেড? সরি ম্যাম, 8086 বেশি আপডেটেড। কি ফিচার নাই 8086 85 এ? কোন ফিচারটা নাই? পাইপলাইনিং আছে 8085 এ? নো ম্যাম। আচ্ছা, তাহলে 8086 এ পাইপলাইনিং আছে, তাই তো? জি। আচ্ছা গুড, আপনারা সবাই ভালো স্টুডেন্ট, আসলে সবাই পারতেছে। আচ্ছা, এসএসএস এ 3টা এস দিয়ে কে ঢুকছে? আচ্ছা শুনতে পাচ্ছেন? আমার মনে হয় এসএসএস কি দিয়ে কে ঢুকছে? ম্যাম বের হয়ে গেছে, কেন? এখন দেখলাম ম্যাম বের হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ম্যাম আপনি কোশ্চেন জিজ্ঞেস শুরু করছেন তো এইজন্য হয়তো কেউ এসএসডি ঢুকছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ঠিক আছে, ওকে। তারপরে এখন দেখেন যে হচ্ছে ফেচ স্টেজটা কি করতে পারবে, আমি বললাম 6 বাইটের ইনস্ট্রাকশন ফেচ করে স্টোর করে রাখতে পারবে। তারপরে এক্সিকিউট স্টেজটা কি করবে, এক্সিকিউট করবে এই ইনস্ট্রাকশনগুলো। আর এখানে আছে সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে 256টা ইন্টারাপ্ট আছে, ঠিক আছে? এই 8086 মাইক্রোপ্রসেসরের ইন্টারাপ্ট কি করে? ইন্টারাপ্ট হচ্ছে আপনারা মনে করেন ম্যাডাম কোনো কিছুতে বাধা দেয়, এই ইন্টারাপ্ট কিন্তু মানে শুধু বাধা দেয় এরকম না, এই 256টা ইন্টারাপ্টের মধ্যে 256টার মধ্যে প্রত্যেকটার, ঠিক আছে, একটা নির্দিষ্ট কাজ আছে, আর গ্রুপ ওয়াইজ আছে, ঠিক আছে, যে এত থেকে এত পর্যন্ত একটা গ্রুপ এই কাজ করে এরকম। তো ইন্টারাপ্টটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ইন্টারাপ্টটা পড়াবো, শুধু জানা রাখেন এখন যে 256 রকমের ইন্টারাপ্ট আছে 8086 মাইক্রোপ্রসেসরে, যেগুলোর এক একটার কাজ এক এক রকম, ওকে? তারপরে এখন দেখেন যে হচ্ছে বলছে যে ইট কনসিস্ট অফ 29,000 এটা ট্রানজিস্টর আছে, ঠিক আছে? শুনতে পাচ্ছেন? জি ম্যাম, জি শোনা যাচ্ছে। একটু দাঁড়ান, জি ম্যাম। হ্যাঁ শুনতে পাচ্ছেন?
আচ্ছা, জি ম্যাম। তারপরে হচ্ছে এটা দেখেন একটা মানে একটা স্মল, ঠিক আছে, দেখে মনে হবে খুবই স্মল চিপ, ওর মধ্যে কিন্তু আমাদের 29,000 ট্রানজিস্টর আছে, জি ঠিক ম্যাম। আছে, 8086 মাইক্রোপ্রসেসরের মধ্যে। তো এটা একটা বৈশিষ্ট্য আর কি। এখন এটা গেল, এখন যেটা পড়াবো সেটা হচ্ছে 8085 এবং 8086 এর মধ্যে কম্পারিজন। কম্প্যারিজন। তো আপনাদের একটা কম্প্যারিজন অলরেডি জানে গেছেন পাইপলাইনিং সম্পর্কে, যে 8085টা যে এই পাইপলাইনিং আর্কিটেকচারটা সাপোর্ট করে না 8085টা, বাট 8086টা সাপোর্ট করে, সাপোর্ট করে। জি ঠিক ম্যাম। আছে। আর ইনস্ট্রাকশন দেখেন এখানে বলছে 8085 এ ডাজ নট হ্যাভ অ্যান ইনস্ট্রাকশন কিউ, whereas 8086 has instruction queue. আর হচ্ছে এখানে দেখেন আর 8086টা কিন্তু একটা ইনস্ট্রাকশন কিউ আছে 6 বাইটের, ঠিক আছে। ম্যাম ইনস্ট্রাকশন কিউর জন্যই তো এই আপনার পাইপলাইনটা সাপোর্ট পাইপলাইনিং, করে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আসলে দুইটা আকারে লিখছে, আপনাদের ইচ্ছা দুইটাও লিখতে পারেন একটাও লিখতে পারেন, এটা এভাবে, ঠিক আছে। জি ম্যাম। তবে দুইটা লেখাই ভালো, বেশি পয়েন্ট হয় তো বেশি পয়েন্ট মানে মার্কের আর কি, ঠিক আছে। না জি ম্যাম, তারপরে আমি তো memory- ইয়ার জন্য বল ক্লারিফাই এর জন্য, হ্যাঁ বলেন। মানে ক্লারিফাই এর জন্য বললাম যে ইনস্ট্রাকশনটার পাইপলাইন আর ইনস্ট্রাকশন দুইটা একে মানে দুইটা একটার উপর নির্ভর করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা এক একজনের উপর নির্ভর করে, ঠিকই বলছেন। আর মেমোরির ক্ষেত্রে দেখেন আমরা জানি 8086টা 1 মেগাবাইট অফ মেমোরি হচ্ছে করতে পারে, অ্যাক্সেস করতে পারে, কিন্তু 8085টা 64 কিলোবাইট পর্যন্ত মেমোরি অ্যাক্সেস করতে পারে, ঠিক জি আছে। ম্যাম। আর হচ্ছে অ্যাড্রেস বাসটা দেখেন এই 8085 এর হচ্ছে 16 বিটের অ্যাড্রেস আছে, আর 8086 এর 20 বিটের অ্যাড্রেস 20 আছে, বিট। ঠিক আছে। জি ম্যাম। আর সাইজটা দেখেন 8085টা হচ্ছে 6 বিটের একটা মাইক্রোপ্রসেসর, সরি 8 বিটের একটা মাইক্রোপ্রসেসর, আর 8086টা 16 বিটের, 16 বিট। ঠিক আছে। জি ম্যাম। ওকে। আর আজকে হয়তো একটু তাড়াতাড়ি পড়াচ্ছি, কারণ কি মানে আমি আসলে মানে বাসায় নাই বুঝছেন, মানে বলছিলাম না যে মামা মারা গেছে, জন্য মামার এখানে আসছি, এজন্য হচ্ছে একটু মানে সারাউন্ডিং পরিবেশ আর কি। হ্যাঁ ম্যাম আপনি অতটাও তাড়াতাড়ি বলেন না, যতটা হচ্ছে আপনি মনে করতেছেন ম্যাম, সমস্যা নেই। বোঝা আচ্ছা যাচ্ছে ঠিক ম্যাম, আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আপনারা না বুঝতে পারলে আমার খারাপ লাগবে আর কি, মানে আপনাদের প্রথম নিচ্ছি তো আমরা ক্লাস। বলবো না বুঝলে। আচ্ছা ঠিক আছে। তারপরে দেখেন ইনপুট আউটপুট, ঠিক আছে। তো বলছে 8085 ক্যান অ্যাড্রেস, কতটুকু করতে পারে অ্যাড্রেস দেখেন, এই যে 2 সাইজ to the যত power 8 2 এর পাওয়ার 8, সাইজ যত সেই পাওয়ারটা দিতে হবে। আর 8086 এর ক্ষেত্রে 16 দেখেন, তো 2 এর পাওয়ার 16, দেখছেন এই। জি ম্যাম। তারপরে কস্টটা দেখেন 8085 এর কস্টটা হচ্ছে লো, আর 8086 এর কস্টটা হচ্ছে হাই, ঠিক আছে। জি ম্যাম। সবাই কি বুঝছেন? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আমি কি আর্কিটেকচারটা শুরু করব নাকি সামনের দিন করাবো বলেন তো? ম্যাম যদি সময় না থাকে বা আপনার সারাউন্ডিং সমস্যা থাকে তাহলে আজকে দরকার নেই, আর যদি আমার মানে পারেন তাহলে সমস্যা বলতে কি, আমি তো এখন মানে ইয়েতে নাই আসলে, মানে ওই জন্য আমি বেশি নিতে চাচ্ছিলাম না আজকে আর কি। আপনাদের যদি সমস্যা না থাকে তাহলে আজকে এখানেই শেষ করব, বুঝছেন? জি ম্যাম, তাহলে ওকে শেষ ম্যাম, করে দেন। সমস্যা নেই, তাহলে শেষ করে দেন। আচ্ছা আমি একটু অ্যাটেন্ডেন্স দিয়ে দিই, একটু দাঁড়ান। আপনাদের যে ক্লাস এখন কম নিলাম সেটা